আজকে মার সাথে কথা বলছিলাম সকালে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে মার সাথে কি বলবো, প্রতিদিন মা ফোন দেয় কারণে অকারণে। আমিও সুযোগ থাকলে ফোন ব্যাক করে মা কেমন আছেন, ভালো আছেন, কি করতেছেন, নাস্তা কি দিয়ে করছেন। তো কথার প্রসঙ্গে একবার বলা যে আচ্ছা মা, একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বাচ্চাদের গায়ের ঘামের ঘ্রাণটা কেন জানি খুব ভালো লাগে। মানে যত ঘ্রাণ আসে নাকে ততই ভালো লাগে। তো এটা আমি আরও একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করি। তো ও জিনিসটা জানে। তো ও জিনিসটা জানাতে ও আমাকে জিনিসটা এভাবে সলিউশন দিল যে জান্নাতে নাকি হাজারো রকম সুগন্ধির মধ্যে একটা অন্যতম সুগন্ধি হচ্ছে নিজের সন্তানদের ঘামের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আমি জিনিসটা জানতাম না আগে। তখন বুঝতে পারলাম যে এই কাহিনী তো এখানেই। নাইলে ঘামটা আমরা সবাই জানি ঘামের একটা দুর্গন্ধ সবার গায়ে থেকে আসে। কেউ পারফিউম ইউজ করে, কেউ আন্ডার আর্মস ইউজ করে স্মেলটা রিমুভ করার জন্য। কিন্তু এই ঘামের দুর্গন্ধটাও যে বাচ্চাদের ঘামের ঘ্রাণটা যে জান্নাতের একটা সুগন্ধিদের মধ্যে অন্যতম সুগন্ধি, সেটা আমি এই প্রথম জানলাম। তো মূল ঘটনায় আসি। তো মার সাথে জিনিসটা শেয়ার করার পর মা বলতে বলতে আমি গত শীতে মার কাছে দেখা করতে যাওয়ার পরে ভুলক্রমে আমার একটা কালো শার্ট রেখে চলে আসছি। তো কালো শার্টটা রেখে আসছি, তো ঘরের কাজ ঘরের সংস্কার কাজ চলাতে শার্টটা রেখে আসছিলাম আমার এক ফুফাতো ভাইয়ের ঘরে। তো মাকে ফোন দিয়ে বলাতে মা ওই শার্টটা ফুফাতো ভাইয়ের ঘর থেকে নিয়ে আসি, মা তার সংগ্রহে রাখছে আর কি। তো এই ঘটনা মাকে শেয়ার করার পরে মা হু হু করে কান্না করে দিছে যে বাবা, শার্টটা যখন নিলাম তোর, ওই দিন আমি আর স্থির স্থির থাকতেই পারলাম না। কেন যে আমি ওই শার্টটা যে যতবার ঘ্রাণ নিই ততবার তোর গায়ের ঘ্রাণটা আসে, আর মনে কর আমার কলিজের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। হ্যাঁ, তো মার কথা শুনে, মার কান্নাকাটি দেখে আমারও আমারও চোখ দিয়ে পানি চলে আসলো। তো এটা বলতে চাচ্ছি আর কি, যাদের সন্তান আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারাই বুঝবেন। তো মা বলতেছে আর কি, বাবা যখন তোর কাছে ছিলাম তখন তো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকতি, অফিস নিয়ে ব্যস্ত থাকতি, অফিস থেকে আসার পর আবার এদিকে যাইতি ওদিকে যাইতি। আমি তো থাকতাম, ঘরে থাকতাম, কিন্তু তোর অগোচরে তোর কাপড়, তোর শার্ট কিংবা তোর ছোট ভাইয়ের শার্ট, প্যান্ট, এগুলো আমি শুঁকে দেখতাম, ঘ্রাণ নিতাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার কত বড় যে একটা নেয়ামত সন্তান, সেটা যার না হয়েছে, যার এখনো হয় নাই, সে এটা কখনো বুঝবেন না। তো আল্লাহ তাআলা সবাইকে সুসন্তান দান করুন। এবং যে আমরা একটা দোয়া করি সবসময়, যেমন সন্তানরা যাতে মানুষ হয়, সুস্থভাবে করে, এই দোয়াটা হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে সুসন্তান, সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হয়, ইমানদার হয়, এর জন্য আমরা সবসময় দোয়াটা করব। আল্লাহ তাআলা সব সন্তানদেরকে ভালো রাখুক, সব মা বাবাকেই ভালো রাখুক, সবার কোল জোরে তাদের বাচ্চারা থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, এই কেমন আর কি। আসসালামু আলাইকুম।